পরম রসতত্ত্ব, পরম রসসিক্ত, পরম রসমণ্ডিত শাস্ত্র সম্ভার অমাল প্রাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। দিব্য অপ্রাকৃত চিন্ময় ভাগবতীয় তত্ত্ব, শ্রী শ্রী রসময় তত্ত্ব, শ্রী শ্রী প্রেমময় তত্ত্ব, শ্রী শ্রী চৈতন্য তত্ত্ব, শ্রবণ গ্রহণ আস্বাদন মানুষের ব্রতিপূর্বক ভাগবতীয় কথারম্ভে প্রবেশ করবার পূর্বেই দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি অস্মদেয় শ্রী শ্রী গুরু পাদপদ্ম নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী পরিব্রাজক আচার্য ত্রিগণ্ডী স্বামী ভক্তি সাধক সাগর মহারাজের দিব্য অপ্রাকৃত চিন্ময় টুকটুকে রাঙা কমল যুগল চরণার বিন্দু তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি বিদেয়ী আত্মার আত্মমঙ্গল কল্যাণার্থে ভক্ত গৃহ মন্দির অঙ্গনে আয়োজিত আয়োজনে আয়োজিত আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা যারা বিভিন্ন এলাকা স্থান থেকে দূর দূরান্ত থেকে দুরাগত সমাগত সুধী সজ্জন সাধুগুরু বৈষ্ণব সজ্জন জগতে মাতালাংশ ভূতা কল্যাণিয়া মঙ্গলিয়া মাতৃমণ্ডলী শ্রী ভগবানের একান্ত অনুরাগীজন রসময় শাস্ত্র অমাল প্রাণ শ্রীমতে ভাগবত শ্রীচরণে সমার্পিত জন এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি ভাগবতীয় সভামণ্ডলে ভাগবতীয় পরিমণ্ডলে অংশগ্রহণকারী সকলে সাধুগুরু বৈষ্ণব চরণে দিনতি দিনে অজ্ঞান পাপিষ্ঠে অনন্ত অনন্তানন্দ আবরী দণ্ডবাদ প্রণতি নিবেদনের মধ্য দিয়ে আপনাদের সকলেই কৃপাশিস প্রার্থনা করছি। সকলে কৃপাপূর্বক শ্রী চরণ ধূলি প্রদান করুন অধমের শিরে মস্তকে এবং আসুন আমরা সকলে মিলে প্রেমপূর্ণ মনোভাবে প্রেমধ্বনি জয়ধ্বনি একটু উলধ্বনির মধ্য দিয়ে আনন্দ ঘন মূরতি শ্রী শ্রী রাধা মাধবকে শশা হৃদয় মন্দিরে আহ্বানের মধ্য দিয়ে ভাগবতীয় অমিয় যজ্ঞে ভাগবতীয় সুধা যজ্ঞে ভাগবতীয় পীযুষ যজ্ঞে প্রবিষ্ট হই। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত সংঘ সুখানন্দী সিদ্ধান্ত নবরূপিতা সুধীজন সাধুগুরু বৈষ্ণবজন আমার নিত্য নিত্য অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, ভাগবতীয় দিব্য আলোকে ভাগবতীয় দিব্য অপ্রাকৃত চিন্ময় কথা প্রসঙ্গে প্রবেশ করবার পূর্বেই আজ আমরা আমাদের
সনাতনীয়দের চরম পরম উপহার স্বরূপ যে রসময় প্রেমময় সুসিদ্ধান্ত শিরোমণি সারমণি অমাল প্রাণ শ্রীমদে ভাগবত মহাপুরাণ, এই রসময় শাস্ত্র গ্রন্থ অমাল প্রাণ শ্রীমদে ভাগবত মহাপুরাণে ভক্ত মাঝে কীর্তন পর্বে জানিয়ে দিয়েছেন যে ভক্ত সংঘ সুখানন্দী সিদ্ধান্ত নবরূপেণ জানিয়ে দিচ্ছে ভাগবতম। লক্ষ্য করুন, বলছেন যে ভক্ত সঙ্গের যে সুখ, যে আনন্দটা হয়, এই সুখ তথা এই আনন্দ জগতে অন্য কোথাও হয় না বাবা। এটা সাধারণের ব্যক্ত পরিবেশিত কথা নয়। বৈষ্ণব জগতে মুকুটমণি যিনি, মধ্যমণি যিনি, গৌরীয় গগনের উজ্জ্বলা নক্ষত্র যিনি, সাধক শিরোমণি, বৈষ্ণব চূড়ামণি, সেই পরম ভক্ত যিনি অমাল প্রাণের ভাগবতের শাস্ত্রে কীর্তন পর্বে দাঁড়িয়ে আমাদের এই নিগুড় তত্ত্বদানে অভিষিক্ত করেছেন, সেই উপহারটি কি বাবা? বলেন ভক্ত সঙ্গের মধ্য দিয়ে যে সুখ লাভ করা যায়, প্রাপ্ত হওয়া যায়, এই সুখ তথা এই আনন্দটা জগতের অন্য কোথাও পাওয়া যায় না। কোনো সাম্যক ক্রমেও নয়, কোনো আয়োজিত আয়োজনের দ্বারাও নয়, কোনো কিছুর দ্বারা নয়, কোনো সাম্যক ক্রমেও নয়, কোনো কিছুর মধ্য দিয়ে এই আনন্দটা লাভ করা যায় না। যাই না বিদায় শব্দ দিচ্ছেন যে ভক্ত সঙ্গের এই যে সুখটা, ভক্ত সঙ্গের মধ্য দিয়ে লাভ করা এই যে আনন্দটা, এই সুখটা শুধুমাত্র সুখ নয়, এই সুখের সাথে আনন্দটা যুক্ত, আনন্দটা মিশ্রিত। তো এই আনন্দ মিশ্রিত সুখ তথা আনন্দটা লাভ করতে গেলে, প্রাপ্ত হতে গেলে আমাদের আজকের মতো আয়োজনে ভক্ত সঙ্গে সাধুর সঙ্গে আসাটা চাই। এখানে আসতে হবে। বললেন কি জানো মা? বললেন অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর। অপ্রাকৃত যে বস্তু, যে চিন্ময় যে বস্তু, যে প্রিন্সিপাল যে বস্তু, এটা কিন্তু কোনো ম্যাটেরিয়াল দৃষ্টিকোণ থেকে সাধন তথা উপলব্ধি করা সম্ভব নয়। তাই ভক্ত সঙ্গের এই সুখটা হচ্ছে অপ্রাকৃত সুখ। ভক্ত সঙ্গের এই আনন্দটা হচ্ছে চিদানন্দ ঘন আনন্দ, নিত্য চিদানন্দময় আনন্দ মিশ্রিত সুখটা লাভ করতে গেলে, প্রাপ্ত হতে গেলে, পেতে হলে আমাদের আজকের মতো এখানে মাঙ্গলিক আয়োজনে আসাটা দরকার, আসাটা প্রয়োজন আমাদের। সুবিজন প্রসঙ্গটি প্রাসঙ্গিকতার আলোকে চয়ন করলাম এই মানুষে যে
আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত আছি যে আজকের মতো এহেন আয়োজনটা তখনই পরিপূর্ণতায় পর্যবসিত হয়, আজকের মতো এহেন আয়োজনটা তখনই পূর্ণাঙ্গ রূপ নেয় মণ্ডলীগণের শ্রী চরণ ধলিতে উপস্থিতিতে আমাদের আয়োজিত আয়োজনটা পরিপূর্ণ হয়ে যায়। সঠিক বললাম তো? আমাদের আয়োজিত আয়োজনটা তখনই পূর্ণ সার্থক জয়যুক্ত হয় যখন আপনাদের উপস্থিতিতে আমাদের আয়োজিত আমিনা অঙ্গন, আমাদের আসনটা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা সবাই জানি যে এই পার্থিব জড়জগতের কোনো অকেশন, কোনো আয়োজিত আয়োজন যদি আমরা পার্টিসিপেট করতে চাই, যদি আমরা সম্পন্ন করতে চাই, সেখানে দেখবেন অডিয়েন্স অর্থাৎ দর্শক, শ্রোতা, শ্রোতৃগণে ছাড়া এই পার্থিব জড়জগতের কোনো আয়োজিত আয়োজন সম্পন্ন করা সম্ভব নয়। কথাগুলো কি ঠিক বলছি তো? জড়জগতের জাগতিক কোনো আয়োজিত আয়োজন দর্শকবিহীন সম্পাদিত হয় না, সম্পাদন করাও সম্ভব নয়। যদি দর্শক ছাড়া পার্থিব জগতের কোনো আয়োজিত আয়োজন পরিপূর্ণতায় রূপ না নেয়, সম্পন্ন না করা যায়, তাহলে ভক্ত ছাড়া কি ভগবতীয় আয়োজনে প্রেম লাভ করা যায়? কখন আনন্দ লাভ করা যায়? পরিতৃপ্ততা হওয়া যায়? যায় না। আপনাদের উপস্থিতিটা যত বেশি ঘটে, আপনাদের শ্রী চরণধুলিতে আমাদের আয়োজিত আয়োজনটা যতই মুখরিত হয়ে ওঠে, ততই কিন্তু আমরা নিজেদেরকে সার্থক জয়যুক্ত ধন্য জ্ঞান পরিবোধ করি। আমাদের আশাটা এবং যারা আয়োজন করেছেন অনুষ্ঠান, উভয়ের আনন্দে ডুবু ডুবু একটা ভাব এসে যায়, তাই না? কানাই কানাই ভরে যায়। তো যাই হোক, সত্য কথা বলতে কি, সময়টা হয়ে গেছে একটা আনসময়, একটা অসময় হয়ে গেছে। এরকম সময় কিন্তু ভগবানের যথারীতি হয় না। হয় না বললে ভুল হবে, হয় কখন? যদি আমার বাবাজিরা, মায়েরা চরণধুলি দান করেন, উপস্থিত হন, তাহলে। কারণ এই সময় মায়েরা শশার গৃহ মন্দিরে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন, শশা গৃহের নিত্য সেবিত বিগ্রহের সেবা শুভ সম্পাদন করবেন, গৃহস্থালীর কিছু কিছু ক্রিয়াকর্মাদি সম্পন্ন করে তবেই না আমাদের আয়োজিত আয়োজনে চরণধুলি দিবেন, অংশগ্রহণ করবেন। কিন্তু সময়টা ঠিক সেই সময় হয়ে গেছে। এই জন্য আমি দাদাভাইকে বলেছিলাম যে সন্ধ্যা থেকে 6টা থেকে 8টা পর্যন্ত যদি বন্দনা কীর্তন পর্ব চলে, তাহলে 8টার সময় যদি আমরা ভগবতের পরিবেশনে উঠতে পারি, তাহলে অনেক অনেক ভক্তদের উপস্থিতিতে আমরা ভগবান কথা কীর্তনে পরিপূর্ণ সকলেই মিলে আনন্দ লাভ করতে পারব। কিন্তু আমরা দাদাভাইয়ের ইচ্ছাটাকে স্বাগত জানিয়ে, সাধুবাদ জানিয়ে, যেটা মহাপ্রভু করেছেন এবং দাদাভাইয়ের আয়োজিত আয়োজন, আমার দিদি ঠাকুরানীদের আয়োজিত আয়োজন পরিপূর্ণ হোক, সার্থক জয়যুক্ত হোক, তাদের বাসনা পরিপূরণ ঘটুক, সেই আশাবাদ ব্যক্ত করে সেই সবিনয় নিবেদন ইষ্ট দেবতা আরাধ্য সত্তার
অহৈতব্য রাকুল শ্রী পদপদ্মে নিবেদনের মধ্য দিয়ে আসুন আমরা কিছুটা সময়ের জন্য ভাগবত বীরজাতি বীর্য ভাগবতী বীরজাতি বীর্য তাত্ত্বিকতাময় রসময় লীলাময় কথা শোভা রসে স্নাত হওয়ার মাংসবতী হই। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে। আসলে অপরাধে দিবেন না, যে দেখবেন জগতে যত বেশি পায় না তার প্রাপ্তির লালসাটা দিনে দিনে তত গর্বিত হয়, বেড়েই চলে। পবিত্র ছন্দে যে সংবাদটি আমরা পেয়েছি আমাদের অবগত, আমরা সেই শব্দের সাথে সেই ব্যক্ত পরিবেশিত বাক্য সমূহের সাথে আমরা সকলেই চির পরিচিত। কবি প্রবাল সোয়া লেখনীতে আমাদের জানিয়েছেন যে এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। জানিয়েছেন না মা, এই জগতে প্রপঞ্চময় জগতে এই ভূদ্বীপে জম্বুদ্বীপে পৃথিবী পৃষ্ঠে এই ধরাধামে যার যত কিছু আছে তার ততই চাই। এই চাওয়াটা যেন শেষই হতে চাই না আমাদের বলবো না, আমার কথাই বলি। আমার আশাটা যেন শেষই হতে চাই না, আমার আশাটা শেষ হতে চাই না। এর সপক্ষে যৌক্তিকতা দান করেছে পরম পণ্ডিত প্রবর চাণক্য পণ্ডিত। আপনারা নামটি নিশ্চয়ই সকলেই শ্রবণ করেছেন। এই চাণক্য পণ্ডিত বলেছে একটা শ্লোকে যে অঙ্গম বলিতম পলিতম মূল্যম দর্শন বিহীন জাতম তুণ্ডম বৃদ্ধা যদি গৃহীতম দণ্ডীয়ম তদপি না মুঞ্জতে আশা ইন্দ্রিয়ম। বলছেন আমাদের আশার কোনো শেষ নাই, আমাদের চাহিদার কোনো অবধি নাই জগতে। যার যত আছে, যার যত রয়েছে, যাকে যত দোহাতে ভরে দিচ্ছেন শ্রী ভগবান, ততই তার চাওয়া পাওয়ার পরিমাণটা, পার্সেন্টেজটা মাইনাস হয় না, কখনো বড় প্লাস হচ্ছে, বেড়েই চলেছে। এ কথাটা মিথ্যা নয়, মিথ্যা নয়। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আমি আসলে সত্য কথা বলতে কি, অনেক ছোটবেলাতে ভাগবতের জগতে ভক্তির জগতে আসক্ত, আপনাদের আশীর্বাদে গুরু গৌরাঙ্গের পিতা মাতা সকলের অনুগ্রহে অনুকম্পায় সেই ছোটবেলা থেকে এত এত ভক্ত মাঝে ভাগবত কথা কীর্তনের সুযোগ পাওয়ার এই যে লোকটা, এই লোকটা না কমতেই চাই না, কম হয়ে গেল মনটা সন্তুষ্ট হতে চাই না। যত ভক্তদের উপস্থিতি বেশি হয় ততই যেন আরো হলে ভালো হতো, আরো বেশি হলে ভালো হতো, আনন্দ পেতাম। এমনি একটা মনোভাব, সেই মনোভাবে দাঁড়িয়েই হয়তো বা কথাগুলো ব্যক্ত পরিবেশন করেছি। কষ্ট দিবেন না, নিজের বোধেই বলেছি। অপরাধ ক্ষমা চেয়ে, মার্জনা চেয়ে আজ আমরা গৃহস্বামীর ইচ্ছাটাকে সুস্বাগতম জানাই, সাধুবাদে জানাই, আর সাধুবাদে জানাই মহাপ্রভুর ইচ্ছা শক্তিকে। কারণ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন
জীবের ইচ্ছাই জীব অতি বাঞ্ছা করে, আমার ইচ্ছা যেটা সেটাই ফল ফলে। আশাই জগতে হয়তো, জগৎটা আশা দিয়ে ঘেরা, বাসনা কামনা প্রাপ্তি দিয়ে ঘেরা। তো এখানে দাঁড়িয়ে অনেক অনেক পাওয়ার আশা আমাদের, এটা হলে ভালো হতো, ওটা হলে খুশি হতাম, এমনটা যদি হতো আনন্দ পেতাম, এমন বাসনা আমাদের। কিন্তু অন্তরে যে আমি ইচ্ছাময় কর্তা, অভিময় কর্তা, পরিচিত পাবন অবতার মহাবদান্য অবতার প্রেম প্রসন্ন সচিনন্দন গৌর হরি, তিনি চৈতন্য চরিত অমৃতে জানিয়ে দিয়েছেন যে জীবের ইচ্ছাই জীব অতি বাঞ্ছা করে, আমার ইচ্ছা যেটা সেটাই ফল ফলে। জগৎটা যেহেতু আশার জগৎ, এই আশার জগতের মধ্যে অবস্থানের রত থেকে আমরা অনেক অনেক কামনা বাসনা আশা বাঞ্ছা জ্ঞাপন করি বটে, কিন্তু ইচ্ছাময় অভিময় কর্তা অধীশ্বর শ্রী ভগবান জ্ঞানময় অব্যয় পরমতত্ত্ব নিখিল অখিল ব্রহ্মাণ্ডেশ্বর ব্রহ্মাণ্ড নায়ক ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি জানিয়ে দিচ্ছেন, ওগো জীবগণ, যত যত বাসনাই করে থাকো না কেন, তোমরা যে বাসনাই করো না কেন সেটাই ফলপ্রসূ হবে, সেটাই বাস্তবে রূপ নিবে, বাস্তবায়িত হবে, যেটা আমি ইচ্ছাময় অভিময় কর্তা শ্রী ভগবান আশা ইচ্ছা প্রকাশ করব। হরিবল, হ্যাঁ, যেটা আমি ইচ্ছা প্রকাশ করব, আমি বাসনা করব, আমি বাঞ্ছা করব, সেটাই বাস্তবায়িত হবে, সেটাই বাস্তবে রূপ নিবে। তাই মহাপ্রভুর ইচ্ছা হয়তো এটাই। সেই মহাপ্রভুর ইচ্ছাটাকে স্বাগত জানিয়ে আমরা পাঠ প্রাসঙ্গিকতার আলোকে প্রবেশ করব এবং এই যশোর গ্র্যান্ডের মধ্যে আমি বহুবার এসেছি, যতবার এসেছি ভক্তদের উপস্থিতিতে আয়োজন মুখরিত হয়ে যায়। আজকে একটু শূন্য শূন্য বোধ করছি, অসময়ে বসেছি তাই। তথাপিও সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের ধারাবাহিকতার আলোকে ধীরে ধীরে প্রসঙ্গ নিয়ে জয়যাত্রা শুরু করি। সুধীজন, লক্ষ্য করে দেখুন, আজ আমাদের শাস্ত্রগ্রন্থে স্বয়ং ভগবানে জানিয়ে দিচ্ছেন শ্রীবদনে যে আমার পরে আস, আমি তারে করি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, হই তখন তার দাস দাস। ভগবানে বলছেন, শুনো তোমরা, এই জগৎ সংসারে সকলেই জাগতিক বস্তু পেতে চায়। প্রাপঞ্চিক জগৎ সংসারে, প্রপঞ্চময় জগতে এই প্রাপঞ্চিক বস্তু প্রাপ্তিতে সকলের লালসা, কিন্তু যেন সখা এই অনিত্য, এই নশ্বর, এই মাইক জড় জাগতিক বস্তু কামনা না করে, বাসনা না করে, না চেয়ে যদি কোনো জীব, কোনো ভক্ত বা কোনো ব্যক্তি আমাকে পেতে চায়, আমার শ্রী চরণ আকৃষ্ট মনোভাবে আশ্রয় গ্রহণ করে
আমার যুগল শ্রী চন্দ্র পাদপদ্মে সর্বস্ব সঁপে দিতে পারে, সমর্পণ করতে পারে, আমি সেই সমস্ত সমর্পিত ভক্তদের শুধু আমার করে নেই তাই নয়, নিজের করে গ্রহণ করি শুধু তাই নয়, আমি সেই সমুদায় ভক্ত করে দাসত্ব স্বীকার করে তাকে ধন্য করে দেই, জগতে সার্থক করে দেই। বললেন শব্দ দিচ্ছেন কি, যে আমার পরে আস আমি তার করি সর্বনাশ। ওগো সখা জানো তো, কেউ যদি আমাকে পেতে আশা করে তাহলে সেই ব্যক্তি জগতের যে যে বস্তুকে আপন করে আলিঙ্গন করে বসে আছে, নিজের করে আকৃষ্ট তাই পরিবেষ্টিত মনোভাবে বসে আছে, আপন করে গ্রহণ করে বসে আছে, তার নিজের আপন বস্তুগুলোকে, কাছের বস্তুগুলোকে আগেই আমি অগ্রেই আমি নাশ করে দেই, আমি তেড়ে দেই। কেন জানো? এই জন্য যে শূন্য না হতে পারলে পরিপূর্ণ হওয়া যায় না কখনো। যদি পাত্রটা শূন্য না করতে পারি তাহলে কোনো বস্তু দিয়ে সেই বস্তুকে, ক্ষেত্রটাকে, পাত্রটাকে পরিপূর্ণ করা যায় না। যে চিত্তটা, মনটা, দেহটা কাম, ক্রোধে, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকারে পরিপূর্ণ হয়ে আছে, সেই অহংকার শূন্য মুক্ত হতে না পারলে পরম পদ, জ্ঞানময় অব্যয় পদ, সেই ভগবানের কৃপা প্রাপ্তি, সেই বস্তু দিয়ে কখনোই পাত্রটা পরিপূর্ণ করা সম্ভব হয় না। এই জন্যই আগেই আমি অগ্রেই আমি তাকে শূন্য করে দেই, সবকিছু কেড়ে নেই। সবকিছু শূন্য করে দেওয়ার পরেও, কেড়ে নেওয়ার পরেও যদি সেই ব্যক্তি আমার চরণ ছাড়তে না চাই, আমাকে আরো বেশি করে আপন করে গ্রহণ করে, নিগুড় ভক্তিময় রজ্জু দিয়ে বেঁধে রাখতে চাই, তখন আমি কি করি জানো? তখন কেবল সেই সমস্ত সমর্পিত ভক্তদের, যেটা শ্রীমদে ভগবত গীতা শাস্ত্রের অষ্টাদশ অধ্যায়ে মোক্ষযোগের ৬৬ নম্বর শ্লোকে কীর্তন করেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। যখন সব কিছু আমার চরণে শেষ করে দেয়, তার নিজের করে কিছু আর রাখে না যখন, তখনই কেবল সেই সমস্ত ভক্তকে আমার করে গ্রহণ করে তারা দাসত্ব স্বীকার করি জগতে। আমি স্বয়ং ভগবান তার দাস হয়ে যাই, আমি তার আজ্ঞা পালন করে থাকি, নতমস্তক হয়ে। শ্রী ভগবান প্রদত্ত ব্যক্ত পরিবেশিত কীর্তনকৃত এই কথাটির সাথে, এই অভূতপূর্ব বার্তাটির সাথে, মেসেজটির সাথে লক্ষ্য করে দেখুন বাবাজিরা, আমরা সকলেই পরিচিত। যে কথাটি শ্রী ভগবানের থেকে আমরা শ্রবণ করেছি বটে, কিন্তু এত সহজে ভাবে গ্রহণ করলে চলবে না। কেন বলছি জানেন? এই জন্য যে বললেন যে পরম পদে প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তা সনক পিতা, চতুষ্ষণ পিতা, সৃষ্টি রচনাকারী পিতা প্রজাপতি ব্রহ্মা
যে পরম পদে প্রাপ্তির জন্য প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত সাধনায় ব্যর্থ হয়ে চুপ করে বসে আছেন, যে পরম পদে প্রাপ্তির জন্য 55 গুণের অধিষ্ঠাতা দেবাদিদেব মহাদেব আশুতোষ ভোলানাথ মহেশ্বর শিব শঙ্করজি তিনিও লালায়িত, যে পরম অক্ষয় অক্ষয় পদে প্রাপ্তির জন্য দেবর্ষি পদে নারদ মুনি পর্যন্ত দিবারাত্র ধরে অহরে নিশি ধরে সাধনায় নিমগ্ন, যে চরম পরম পদে প্রাপ্তির জন্য সংসারে বিরাগী হয়ে মুনি ঋষিধারী যোগীন্দ্রগণ জ্ঞান তাপস পণ্ডিত বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তিজন তাদের জীবনের সকলই কিছু পরিত্যাগ করে অরণ্যবাসী বনবাসী বনস্পতির মধ্যে তারা অবস্থানের অত সাধনায় নিমগ্ন, ধ্যানাসনে যোগাসনে যোগারূঢ় মনোভাবে সাধনা করে চলেছেন। তথাপিও যে চরম পরম পদ প্রাপ্তি থেকে বঞ্চিত, যে চরম পরম পদের পদময়ের চরম যুগলের সন্নিধানে সন্নিকটে পৌঁছাতে পারে না, যে চরম পরম পদ সেবার মানুষাই স্বয়ং লক্ষ্মী দেবী সদা সর্বদা সাধনা করে চলেছেন, আরাধনা করে চলেছেন, লোভে লালসা করে চলেছেন, তথাপিও বঞ্চিত। আজকে সেই পরম পদ আপনার দাসত্ব স্বীকার করে আজ্ঞা পালন করবেন, এটা কি সাধারণ স্বাভাবিক কথা নাকি? এটা কি সাধারণ কথা? তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, হই তখন তার দাস ও দাস। স্বয়ং ভগবান সেই সমর্পিত ভক্তের দাস হবেন, আজ্ঞা পালন করবেন, দাসত্ব স্বীকার অঙ্গীকার করবেন, এটা সাধারণ স্বাভাবিক কথা নয়, তাই না? তার জন্য আমাদের অনেক কিছু দিতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। তার জন্য আমাদের সমর্পণটা চাই, আমাদের ত্যাগ চাই, বৈরাগ্য চাই, স্যাক্রিফাইস চাই, আমাদের ভজন নিষ্ঠ সাধন নিষ্ঠ হওয়া চাই। তা না হলে ভগবানের শ্রীচরণ পাদপদ্ম লাভ, তার সেবার সুযোগ, এই সুযোগগুলো পাওয়া আদৌ সম্ভব নয়। কথাগুলো মিথ্যা নয়, কথাগুলো কতটা যৌক্তিকতাপূর্ণ সুসিদ্ধান্ত মণ্ডিত, তারই ধারাবাহিকতার আলোকে আজ আমরা একটা ভক্ত চরিত্র লীলাময় কথা, গুণকথা, গুণগাথা শ্রবণ মানুষের ব্রতী হব। সুধীজন, আমার ভক্তিমতী মায়েরা, আমরা অগ্রদীপের গোবিন্দ ঘোষের কথা শ্রবণ করেছি। যে গোবিন্দ ঘোষ যার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন প্রখ্যাত পদকর্তা ভক্তপ্রবর বাসুদেব ঘোষ, শুনেছেন না মায়েরা? কিছুদিন পূর্বে যে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রথযাত্রার আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল, সেই অত্যন্ত অত্যন্ত করুণাঘনমূর্তি করুণাময় বিগ্রহ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর প্রণতি স্তুতি প্রদান করে যে বাসুদেব ঘোষ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভগবানের শাস্ত্রে কীর্তন করেছেন। কি করেছেন বাবা? বাসুদেব ঘোষ বলেন, জড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি জগন্নাথের চরণ বন্দনা করেছেন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং শ্রী জগন্নাথায় নমঃ।
প্রতিবাদের স্থাপ করেছেন যে বাসুদেব ঘোষ প্রখ্যাত পদকর্তা, সেই বাসুদেব ঘোষের অনুজ ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা, ছোট ভাই হচ্ছে গোবিন্দ ঘোষ। আমার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর যখন শ্রীধাম ব্রজমণ্ডলে পথে যাত্রা করেছেন উড়িষ্যা প্রদেশ তথা পুরুষোত্তম ক্ষেত্র, পুরীধাম, শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র, নীলাচল ধাম, এই নীলাচল ধাম থেকে যখন ব্রজমণ্ডলের পথে যাত্রা করেছিলেন তখন সেই যাত্রা পর্বের সঙ্গী করেছিলেন গোবিন্দ ঘোষকে। পথিমধ্যে একদা মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এক টুকরা হরিতকি প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন মায়েরা? হরিতকি চেনেন তো? কণিকা মাত্র হরিতকি প্রার্থনা করেছিলেন। মহাপ্রভুর আজ্ঞা মান্য করে আমার গোবিন্দ ঘোষ কি করেছেন? তার নিজের কাছে তো হরিতকি নাই, তাই প্রতিবেশী এলাকায় গিয়েছেন। তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে, বাড়িতে বাড়িতে গিয়েছেন, জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে ব্যক্তিত্ব বর্গ যারা, তাদের কাছে, যারা ব্যক্তিবর্গ, যারা বসতি স্থাপন করে বসবাস করছেন, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছেন, হরিতকি আছে কি? তোমাদের বাড়িতে হরিতকি গচ্ছিত আছে কি? বললেন না। কারো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন হরিতকির বৃক্ষ আছে, হরিতকির গাছ আছে? তবে সকলের বাড়িতে তো হরিতকি গাছ থাকে না বাবা। হরিতকি এই ফলটাও দেখবেন অনেকের বাড়িতে গৃহে গচ্ছিত থাকে না। জিজ্ঞাসা করছেন, অন্বেষণ করছেন। সেই অন্বেষণ পর্বটা, খোঁজার পর্বটা পরিসমাপ্তি হলে তিনি হরিতকি পেলেন। সেই প্রদত্তকৃত হরিতকিটা, যে হরিতকিটা তিনি পেয়েছেন, গ্রাম থেকে, অঞ্চল, এলাকা, মহল্লা থেকে নিয়ে এসেছেন কোন ব্যক্তির গৃহ থেকে, সেই হরিতকিটা মহাপ্রভুর হস্ত করকমলে প্রদান করেছেন। মহাপ্রভু আনন্দে সানন্দে সাদরে গ্রহণ করেছেন সেই প্রদানকৃত প্রদত্তকৃত হরিতকিটা, এবং ভক্ষণও করেছেন, গ্রহণও করেছেন। লক্ষ্য করে দেখুন বাবাজিরা, ঠিক অনুরূপ ভাবে পর দিবসে, পরের দিন গোবিন্দ ঘোষের কাছে আবারও মহাপ্রভু এক টুকরা হরিতকে প্রার্থনা করেছেন। আজকে গোবিন্দ কি করেছেন জানো? তাৎক্ষণিক ভাবে মহাপ্রভুর হস্ত কর কমলে, হস্ত কর পল্লবে হরিতকে প্রদান অর্পণ করেছেন। এই প্রদানকৃত যে হরিতকেটা, এটা মহাপ্রভু হস্ত কর কমলে ধারণ করেছেন, হস্তে ধরেছেন, ধারণ করেছেন বটে, কিন্তু মনসন্তুষ্ট হচ্ছেন না, খুশি হতে পারছেন না। কারণ কি? কারণ হচ্ছে এই যে মহাপ্রভুকে হরিতকিটা দেওয়া মাত্র মহাপ্রভু বুঝে নিয়েছেন যে এই হরিতকিটা আজকের আনা নয়, এটা গত দিনের, পূর্ব দিনের সঞ্চিত হরিতকি, গত দিনের সঞ্চয় করা, আজকের আনা নয়, এটা গত দিনের, পূর্ব দিনের আনা, গচ্ছিত। এই জন্য মহাপ্রভু সন্তুষ্ট হতে পারলেন না। মনক্ষুণ্ণ হয়ে, অসন্তুষ্ট বোধে তিনি গোবিন্দকে ডেকে ডেকে বলছেন, গোবিন্দ, হে গোবিন্দ, তুমি এতগুলো বছর ধরে আমার সঙ্গে সঙ্গী হয়ে, আমার পথযাত্রী, আমার যাত্রায় যাত্রী হয়ে, সঙ্গী হয়ে তুমি আছো, তুমি আমার সাথে সঙ্গী হয়ে চলছো, অথচ আজও তোমার ভেতর থেকে সঞ্চয়ের মনোভাবটা বুঝলো না, বুঝলো না। আজও তোমার চিত্ত অন্তর থেকে সঞ্চয়ের বুদ্ধিটা গেল না গোবিন্দ। কেন জানো? এই যে তুমি আমাকে পূর্ব দিনের
গচ্ছিত হরিতকে প্রদান করেছো, এই যে গচ্ছিত করে রেখেছিলে তুমি, যেটা চাও মাত্র আজ আমায় দিলে তুমি, এই গচ্ছিত করা, এই সঞ্চয় করা শাস্ত্র বিরুদ্ধ আচরণ। ভক্তির জগতে, সাধন রাজ্যে, ভজনের জগতে সঞ্চয় করা নিষেধ করা হয়েছে। যেহেতু আমার সাথে সঙ্গী হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত তোমার অন্তর মন চিত্ত থেকে সঞ্চয়ের লালসা মোছে নাই, বুঝে নাই, সেই জন্য আজ থেকে না তুমি আর আমার সঙ্গে সঙ্গী হতে পারবে না, তুমি আমার সাথে আর চলতে পারবে না গোবিন্দ। আজ আমি তোমাকে ত্যাগ করে দিলাম, আমার সঙ্গ থেকে তোমাকে বিতাড়িত করে দিলাম। মহাপ্রভু ঘোষণা দিলেন কি, ভক্তির জগতে, সাধনের জগতে, ভজনের রাজ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, যদি কেউ প্রবেশ ঘটাতে চায়, তাহলে সঞ্চয় করতে নিষেধ করা হয়েছে। কথাটি শ্রবণ যারা করছেন আপনারা মেনে নিতে পেরেছেন বাবা? নতমস্তকে এক বাক্যে নত শিরে শ্রীমান মহাপ্রভুর বলা কথাটি মেনে নিতে পেরেছি কি, যে সঞ্চয় করা যাবে না? তথাপিও এই সঞ্চয়টা তো গোবিন্দ নিজের জন্য করেনি, করেছিল কি মহাপ্রভুর জন্য করেছিলেন। তাই যদি আজ গোবিন্দ ঘোষকে মহাপ্রভুর সঙ্গ থেকে বিতাড়িত হতে হয়, সঙ্গ সুখ থেকে বঞ্চিত হতে হয়, তাহলে আমাদের গতিটা কি হবে ভেবে দেখেছি কি কেউ? আমাদের গতিটা কি হবে? কারণ আমি কি করছি, জড়বিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করায় গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। আমি কি করছি মা, দিন রাত 24 ঘন্টা বর্ধনের ন্যায় গাধার মতো করে মাথার ঘাম পায়ে ফেলে আমি অর্থ উপার্জন করে চলেছি। আমি ব্যাংক ব্যালেন্স, বিত্ত, প্রপার্টি, বৈভব, নামি দামি আসবাবপত্র, বাড়ি গাড়ি, গহনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি সব কিছু তৈরি করবার জন্য নিজে সুখে থাকবো। আমি এবং আমাকে কেন্দ্র করে যারা যারা প্রপঞ্চময় জগতে বেষ্টিত মনোভাবে আছে, বেষ্টন করে রয়েছে, তাদেরকে কি করে সুখে রাখবো, ভালো রাখবো, এই ভাবনায় আমি গাধার ন্যায় পরিশ্রম করে চলেছি। কারণ কি, সঞ্চয় করব বলেই তো। কারণ আমাদের জগতে অনেকেরই ধারণা, যার যত টাকা পয়সা বেশি আছে জগতে, যার যত গচ্ছিত ধন বেশি আছে, ব্যাংক ব্যালেন্স বেশি আছে, সেই ব্যক্তি নাকি তত বেশি সুখী জগতে। যার যত অর্থ কড়ি বেশি আছে, সেই ব্যক্তি নাকি তত সুখী বেশি জগতে। এ ধারণা দেখবেন আমার মতো করে অনেকেরই আছে। সেই ধনে ধনী হওয়ার জন্য আমি লালায়িত মনোভাবে দিন রাত একাকার করে দিয়ে খাটুনি খেতে চলেছি, অনরস নিরলস পরিশ্রম করে চলেছি, তাই না? আমাদের রায় রামানন্দ সংবাদে এক সুন্দর একটা সমাধান আমাদের দিয়েছেন মহাপ্রভু। গোদাবরীর তীরে মধ্য রজনীতে রায় রামানন্দ সংবাদে সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্বে, ব্রজমণ্ডলে তত্ত্বে, ভক্ত চরিত্রময় লীলা পরিবেশন তত্ত্বে কালে দাঁড়িয়ে রায় রামানন্দ সংবাদের মধ্য দিয়ে আমাদের জানিয়েছেন। কি বললেন? বলছেন, প্রভু কহে ধন মধ্যে কোন ধন গণি। মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করছেন, বলো তো দেখি রায়, ধন মধ্যে কোন ধন গণ্য, কোন ধন শ্রেষ্ঠ? প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে রায় রামানন্দ বলছে,
রাধে রাধে। তাহলে পাঠ বিশ্রামে দিয়ে দিচ্ছি, যেহেতু অন্য আয়োজন মনে হয় রয়েছে দাদা ভাই, পাঠ বিশ্রামে দিয়ে দেবো দাদা ভাই। হ্যাঁ, যে প্রাসঙ্গিকতার আলোকে আমরা যাত্রা করেছি, মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে শেষ করতে যদি আমরা প্রসঙ্গের মধ্যে প্রবেশ করি। এখন আপনারা যেটা বলবেন আমরা তেমনটা করব, মানে শেষ করে দিতে বলি শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, জয় জয় নিতাই গৌরী সীতারাধা প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। সুধীজন, জ্ঞানীজন, প্রজ্ঞাবান ব্যক্তি যারা বসেছে, ভাগবতটা ভাবের বিষয়। একটা রচনা লিখতে গেলে প্রথমেই কিন্তু উপসংহার লেখা যায় না, যাই কি? প্রথমে সূচনা লিখতে হয়। আমরা সবেমাত্র বন্দনা কীর্তনাদি সমাপ্ত করে এই সূচনায় প্রবেশ করেছি মাত্র। আমরা এখনো পাঠের প্রাসঙ্গিকতার আলোকে প্রবেশ করি নাই। রাধে রাধে। আপনাদের নির্দেশীয় ধার্য করে আমরা পাঠ প্রাসঙ্গিকতার ধারাবাহিকতায় প্রবেশ করি। লক্ষ্য করে দেখুন, আমাদের রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বল রায়, ও রায়, তুমি বলো তো দেখি, ধন মধ্যে কোন ধনে শ্রেষ্ঠ জগতে? ধন মধ্যে কোন ধনে বলি? মহাপ্রভুর আজ্ঞা মেনে প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে রায় রামানন্দ নিজেকে জানানোর জন্য নয়, তিনি তো নিজে জেনেই বসে আছেন, তিনি আমাদের জানানোর উদ্দেশ্যে, জগৎকে জানানোর জন্য বলছেন, প্রভু তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে বলি, ধন মধ্যে কোন ধনে শ্রেষ্ঠ? ধন মধ্যে কোন ধনে গণি? বলে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী জগতে প্রভু। যেজন রাধা কৃষ্ণ যুগলে ধরে নিতাই গৌর ধরে ধনী হতে পেরেছেন, সেই জনই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধনী জন। তাহলে আমাদের কোন ধরে ধনী হতে পেরেছেন? মহাপ্রভু রায় রামানন্দ সংবাদের দ্বারা কৃষ্ণ ধরে, যুগল ধরে, নাম ধরে, প্রেম ধরে, ভক্তি ধরে। ভক্তা মাম অভিজানতি যাবান যচাস্মি তত্ত্বতঃ তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদাম। যদি আমরা জগতে ভক্তি ধরে, প্রেম ধরে, যুগল ধরে ধনী হতে পারি, তবেই আমাদের জীবনের সার্থকতা, তবেই আমাদের জীবনের পরিপূর্ণতা। এজন্য যদি অনেকে প্রশ্নবিদ্ধ করেন, তাপসী মহাপ্রভু যে সিদ্ধান্ত দিলেন সঞ্চয় করা যাবে না, আমরা তো যা যা করছি সঞ্চয়ের জন্য, স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন মণ্ডলীগণের জন্য, তাহলে উপার্জন কি করবো না? অর্থ উপার্জন কি করবো না? আমাদের সে সিদ্ধান্ত দেওয়া হয়নি। এখানে একটা সমাধান চাই, তা নাহলে অনেকের মনে একটা সংশয়, একটা সংকোচ বোধে থেকে যাবে। মহাপ্রভু আমাদের উপার্জন করতে নিষেধ করে গেছেন, সঞ্চয় করতে নিষেধ করে গেছেন, এমনটা নয়। বললেন কি, লিমিটেশন বজায় রেখে একটা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমাদেরকে সঞ্চয় করতে হবে, উপার্জন করতে হবে। আর বাকি উপার্জিত অর্থ আজকের মতো আমার দাদা ভাইয়েরা, দিদিমণিরা যেমন করে এই বিদেয়ী আত্মার আত্মমঙ্গলার্থে, কল্যাণার্থে যেমন করে ব্যয় করছেন, যেমন করে ক্ষয় করছেন, এমন করে সাধুগুরু বৈষ্ণবের সেবায়, গুরু গৌরাঙ্গের সেবায়, মহাতের সেবায়, ধাম পরিদর্শনের উদ্দেশ্যে আমাদের উপার্জিত অর্থ ব্যয় ক্ষয় করতে হবে। হরিবল। বুঝতে পেরেছি কি? সুতরাং সেই সিদ্ধান্তটাই নয়,
সুসিদ্ধান্ত মহাপ্রভু এখানে রায় রামানন্দের দ্বারা এবং গোবিন্দ ঘোষের দ্বারা সুপ্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে জানিয়েছেন বাবা। এই ব্যক্ত পরিবেশিত সুসিদ্ধান্ত মালা শ্রবণ করে গোবিন্দ ঘোষ তার নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন, নিজের ত্রুটিগুলো ভুলগুলো বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পেরে মহাপ্রভুর শ্রীচরণ পাদপদ্মে সমর্পণ করে নিজেকে সঁপে দিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। প্রভু, তুমি আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিলেও আমার কোনো ক্ষতি হবে না, আমি ক্ষতিবোধ করব না, কিন্তু মিনতি কি জানো? একটাই মিনতি আমার, যে তোমার চরণ ছাড়া আমায় করবে না, তোমার চরণ ছাড়া আমায় করবে না প্রভু। তোমার সঙ্গসুর থেকে বঞ্চিত হয়ে, তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমি বাঁচবো কি নিয়ে প্রভু, থাকবো কি নিয়ে? তাই আমার অপরাধে তুমি ক্ষমা করে দাও। মহাপ্রভু তারা সংকল্পে দিল। তিনি কঠিন সুরে বললেন, গোবিন্দ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তবে বলি কি, তুমি যেহেতু ক্রন্দন করছো, তোমার দুঃখ মোচনের জন্য সমাধান হচ্ছে একটাই, তুমি এই অগ্রদ্বীপে বাস করে তুমি গোপীনাথের সেবা প্রতিষ্ঠা করো। যে গোপীনাথের সেবার মধ্য দিয়ে আমার উপস্থিতি তুমি অনুভব করতে পারবে। এই কথা, এই আজ্ঞা অনুমতি প্রদান করে আমার মহাপ্রভু গোবিন্দকে রেখে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করলেন, জয় যাত্রা শুরু করলেন। আমার গোবিন্দ কি করেছেন জানো মা? মহাপ্রভু থেকে বঞ্চিত হয়ে, বিতাড়িত হয়ে তিনি নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়ে কয়েকটা দিন শুধু ক্রন্দনই করেছেন, কেঁদেছেন। খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, ক্রন্দন করে চলেছে। নিজেই নিজেকে সান্ত্বনা বাক্যে, প্রবোধিত বাক্যে প্রবোধ করছেন, শান্ত করলেন। মহাপ্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন যে আমি যেন গোপীনাথের সেবা প্রতিষ্ঠা করি। এই কথাটা ভেবে গোবিন্দ ঘোষ এবার শয়নশয্যা থেকে উঠেছেন। উঠে তিনি গোবিন্দের চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা, স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে, তরঙ্গায়িনী হয়ে, চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধ্বনি গঙ্গার বক্ষ মাঝে শৈলাবক্ষে তিনি স্নাত হতে গেছেন। বুঝতে পারছি, স্নান করতে গিয়েছেন। কোথায় মা? গঙ্গা বক্ষে। গঙ্গা মাতা গোস্বামীর জলধারায়, জলবক্ষে, বাড়িবক্ষে, শৈলাবক্ষে। শরীর মানে কি? জল। বাড়ি মানে কি? জল। নীর মানে কি? জল। স্নান করছেন। যখন নাভি পদ্ম সমশলীলা ধারায় দাঁড়িয়ে স্নান করছেন, তখন কি করছে? একটা ভারী কি যেন একটা বস্তু এসে গোবিন্দ ঘোষের পৃষ্ঠ দেশে স্পর্শ করেছে, কিন্তু সেদিকে গোবিন্দ ঘোষের কোনো দৃষ্টি নাই। তিনি স্নান সেরে সূর্যের স্তব স্তুতি করে নিজের কুটিরে প্রত্যাবর্তন করেছেন। পরদিবসে পূর্বের দিবসের ন্যায় আবারও যখন গঙ্গা শরীরে স্নান করতে নেমেছেন গোবিন্দ, তখন পূর্ব দিনের স্পর্শকৃত বস্তুটা ডান দিকে, বা দিকে, পেছনে ঘুরতে ঘুরতে সম্মুখে এসে দাঁড়িয়েছে। সম্মুখে এসে দণ্ডায়মান হয়েছে। দৈববাণী হচ্ছে, আকাশে বাণী হচ্ছে, গোবিন্দ, গোবিন্দ, তোমার সম্মুখে দণ্ডায়মান দ্বার ব্রহ্ম মূর্তিটাকে তুমি সুযতনে নিজের গৃহে, নিজের বাড়িতে নিয়ে যাও। এই দানু ব্রহ্ম, কাষ্ঠ ব্রহ্ম দ্বারা তুমি গোপীনাথের সেবা প্রতিষ্ঠা করো গিয়ে। যখন দৈববাণী হয়েছে, হ্যাঁ, যেমন করে দৈববাণী হয়েছিল যখন দেবকী মাতাকে বিবাহ করে বসুদেব পত্নী সহযোগে
রথে আরোহণ পর্বে যাত্রা করেছিলেন, তখন দৈববাণী হয়েছিল। সেই রথের সারথি হয়েছিলেন কে? সারথি হয়েছিলেন স্বাধীন বর্ষণ। হ্যাঁ, সেই রথের সারথি হয়েছিলেন স্বয়ং মথুরা নরেশ, মথুরা অধিপতি দুরাচারী কংস। দৈববাণী হয়েছিল না সেদিন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকে তদ্রূপ দৈববাণী নয়, আকাশে বাণী হচ্ছে, দারু ব্রহ্মটাকে নিজের বাড়িতে নিজের গৃহে নিয়ে যাও আর বিগ্রহ প্রতিষ্ঠা করো। মহানন্দে ভক্তিপূর্ণ মনোভাবে সেই দারু ব্রহ্ম মূর্তিটাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন গোবিন্দ। নিজের বাড়িতে নিয়ে গিয়ে কি করেছেন জানো? সুদক্ষ কারিগর দিয়ে খুব নৈপুণ্যতার সহিত নিপুণ ভাবে কারুকার্য মণ্ডিত গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। প্রাসঙ্গিকতার আলোকে তোমাদের চরণে নিবেদনটা রাখি যে মহাপ্রভু থেকে বিতাড়িত হয়ে আমার গোবিন্দ বৈবাহিক জীবনে পদার্পণ করেছিলেন, বিবাহ করেছিলেন। কিছুদিনের মধ্যে তাদের ঘর আলোকিত করে একটা নবজাতক এসেছিল। আমরা এখানে আসবার পূর্বে আমার শ্রদ্ধেয় যে বাবু কীর্তনিয়া বাবু দাদা ভাইরা সুললিত কণ্ঠে মধুর ভঙ্গিমায় কীর্তন রসের মহড়ায় আপনাদের আন্তরিত করছিলেন, আনন্দ বর্ধন করছিলেন, দান করছিলেন। এই কীর্তন পদ গাইতে গিয়ে তারা বলছিলেন না সেন সেবানন্দের কথা, রায় রামানন্দ ভবানন্দের কথা, যারা পিতা পুত্রে গৌর ভুজে গেছেন, ভজন সাধন করে গেছেন, তাদের মতো করে আজকে গোবিন্দ ঘোষ পত্নী স্ত্রীকে নিয়ে তাদের ঘর আলোকিত করা ছোট্ট নবজাতককে নিয়ে আমার সম্পূর্ণ সমারিত মনোভাবে গোপীনাথের সেবানিষ্ঠ মনোভাবে সেবায় উৎসর্গ করেছে। সম্পূর্ণভাবে নিজেদেরকে সেবায় উৎসর্গ করেছেন, নিবেদিত প্রাণ হয়ে গোপীনাথের সেবা করে চলেছেন। হঠাৎ করে কিছু দিনের মধ্যে হঠাৎ করে গোবিন্দ ঘোষের পত্নী বিয়োগ হয়ে গেছে। বুঝতে পারছি না, পত্নী মানে কি? স্ত্রী। গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গিয়েছেন, বিয়োগ হয়ে গেছে। যখন গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেছে না, তখন মানসিক ভাবে শারীরিক ভাবে গোবিন্দ ভেঙে পড়েছেন। যেমন করে মহাপ্রভু থেকে যেদিন সেবাসুখ থেকে যেদিন বঞ্চিত বিতাড়িত হয়েছিলেন, হয়ে যেমন করে ভেঙে পড়েছিলেন, আজকেও গোবিন্দ ঘোষ স্ত্রীর বিরহে স্ত্রীর বিয়োগে ভেঙে পড়েছেন, ক্রন্দন করছেন। কিন্তু ওই যে বললাম না মা, ছোট্ট একটা নবজাতককে রেখে গেছেন, ছোট্ট একটা শিশু সন্তানকে রেখে গেছেন। সেই শিশু সন্তানটির মুখের দিকে মুখের পানে তাকিয়ে সকলে ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে পাথর চাপা দিয়ে পুত্রের মুখের দিকে মুখের পানে চেয়ে গোবিন্দ আবারও সোজা হয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে কি করেছেন জানো বাবা? এবার পুত্র আর পিতা, পিতা পুত্র মিলে আমার গোপীনাথের সেবা করে চলেছেন। পিতা পুত্রে মিলে গোপীনাথের সেবা করছেন। আমরা শুরু করেছিলাম কোন বাক্য দিয়ে? যে আমার পরে আস, আমি তারে করি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, হই তখন তার দাস দাস। আমরা কথা বলবো না, দয়া করে। আমরা যে যেখানে যে অবস্থানে আছি, কৃপা করে কথা বলবো না। আমরা হাতে কাজ করতে পারি মুখগুলো বন্ধ রেখে। কৃপা করুন, আস্বাদন করুন, দয়া করে কেউ কথা বলবো না। গোবিন্দ ঘোষের স্ত্রীর বিয়োগ হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে আকস্মিক ভাবে গোবিন্দ ঘোষের একমাত্র উত্তরসূরি, একমাত্র পুত্র সন্তানটি তারও মৃত্যু হয়ে গেছে। স্ত্রী মারা গেছে, কিছুদিনের মধ্যে পুত্র বিয়োগ হয়ে গেছে, পুত্রেরও মৃত্যু হয়ে গেছে। যারা কথাগুলো শ্রবণ করছেন বলুন না, অভিজ্ঞতার আলোকে দাঁড়িয়ে কথাগুলো ভেবে দেখে বলুন না, আর কি
ঘোষের সোজা হয়ে দাঁড়ানোর কথা? আর কি গোবিন্দ ঘোষের দাঁড়ানোর কথা সোজা হয়ে? কারণ আমরা সরব গোস্বামীর কথা শ্রবণ করেছি সকলে। সরব গোস্বামী গণের মধ্যে অন্যতম গোস্বামী প্রকার হচ্ছেন শ্রীলা সনাতন গোস্বামী পাদ। বলুন শ্রীলা সনাতন গোস্বামী পাদ কি। এই শ্রীলা সনাতন গোস্বামী পাদের কথা সবাই শুনেছি আমরা। তার কথা মহিমা মাহাত্ম্যপূর্ণ মণ্ডিত কথা শ্রবণ করেছি। শ্রীলা সনাতন গোস্বামী পাদ তিনি এই জগৎ জীবের দিকে তাকিয়ে লক্ষ্য করে উপলব্ধ করে একটি নয় বাবা, সাতটা শেরের ব্যাখ্যা দিয়েছেন। কয়টা? সাতটা। সংসারে একটি নয়, দুইটো নয়, লক্ষ্য করে দেখুন সাতটা শেরের ব্যাখ্যা দিয়েছেন, বিস্তারিত ডেফিনেশন প্রদান করেছেন। আমরা বিস্তারিত নাই বা গেলাম। সাতটা শেলের ব্যাখ্যা দিয়েছেন তিনি। এই শেল মানে আমার মায়েরা যারা রয়েছেন রন্ধনশালায় মশলা পেষণ করতে যে বস্তুদ্বয়ের ব্যবহার করেন, একে চলতি বাংলায় অনেকে শিল বলেন, শেল বলেন, অনেকেই বলেন। এটা সেই শিল বা শেল নয়। লক্ষ্য করে দেখুন, গভীর নিশীথে রজনীতে বনস্পতির মধ্যে চতুর্চূড়ামণি পশুকুলের মধ্যে যিনি বুদ্ধিমান বুদ্ধিমত্তা, সেই চালাক প্রাণী শিয়াল মহাশয়, যিনি হুক্কা হুয়া করে হাত ডাক দেন, তাই না? দেন কিনা? তাকেও চলতি বাংলায় অনেকে শেল বলেন। কি ডাকছে? তো বাগানে শেল ডাকছে। এই শেল নয়। মায়েদের মশলা পেষণ করা শেল নয়। মধ্য রজনীতে বনস্পতির মধ্যে হুক্কা হুয়া করে হাত ডাকে দেওয়া শেল নয়। এই শেল শব্দটির অর্থ দিয়েছেন শোক। শেল কথাটির অর্থ দিয়েছেন দুঃখ। সংসারে একটা নয়, দুইটা নয়, সাতটা শেল আছে, দুঃখ আছে, শোক রয়েছে। পুত্র শোক, দেখুন তো চেনেন কিনা? স্ত্রী শোক, স্বামী শোক। হ্যাঁ, এর চাইতে বড় শোক আছে কি জগতে? স্ত্রী শোক, স্বামী শোক, সন্তান শোক, এই শোকের চাইতে বড় শোক আছে কি? আর সবচাইতে দুঃখের মধ্যে শ্রেষ্ঠ দুঃখ কি? বিরহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিরহ কি? যদি আমরা কোনো ভক্তের মৃত্যু সংবাদ শ্রবণ করি, তিনি মৃত্যুবরণ করে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যান, সেই বিরহ সংবাদ, সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বিরহ, শ্রেষ্ঠ দুঃখ। কিন্তু গোস্বামীপাদ এখানে জড় জগতের জীবের দিকে তাকে লক্ষ্য উপলক্ষ করে সাথে সাথে শোকের ব্যাখ্যা দিয়েছে। একটি শোক যার জীবনে এসে উপস্থিত হয়েছে, সেই ব্যক্তি যেখানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেখানে ভক্ত প্রবার গোবিন্দ ঘোষের জীবনে একসাথে দুইটো শোক এসে উপস্থিত হয়েছে। একটি স্ত্রী শোক, আর একটা হচ্ছে পুত্র শোক। সেই ব্যক্তি কি কখনো সোজা হয়ে আর দাঁড়াতে পারে? বিষধর সর্প যাকে দংশন করেছে, সেই ব্যক্তি জানে বিষের তীব্রতা কত কঠিন, কত যন্ত্রণাময়, কত বেদনাদায়ক, বেদনাময়। কিন্তু যাকে কামড়ায়নি সর্প, দংশন করেনি যাকে, তাকে আপনি যতই অভিজ্ঞতার আলোকমণ্ডিত বাক্য রাশি দিয়ে বোঝানোর চেষ্টা করেন না কেন, তার বোধোদয় হয়তো সঠিকভাবে তাকে বোঝাতে সক্ষম হতে পারেন, তো পারা যায় না। আজকে স্ত্রী শোকে, পুত্র শোকে মোহমান হয়ে গোবিন্দ আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য বেতাদা পশুগিরি নারায়ণ জীবনের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে সমর্পণ করে ত্যাগ করে দিয়ে আজকে ভূমি শয্যায় স্বয়ং শয্যা রচনা করে তিনি ভূপতিত হয়ে
ক্রন্দন করে চলেছেন। কোথায়? আমার গোপীনাথের সেবিত বিগ্রহের মূর্তির সম্মুখে। গোপীনাথের প্রতিষ্ঠিত বিগ্রহের সম্মুখে ভূমিশয্যায় ভূপতিত হয়ে ক্রন্দন করে চলেছে। নাওয়া নাই, স্নান আদি নাই, আহার বিহার নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, রন্ধন নাই, গোপীনাথের শৃঙ্গার নাই, অর্চন নাই, সেবা পূজা কিছুই নাই। ক্রন্দন করে চলেছে। লক্ষ্য করে দেখুন, যারা আমরা মনে করি বিগ্রহ বিগ্রহই কাষ্ঠ দিয়ে, কাঠ দিয়ে তৈরি করা মূর্তি, পেতলের কাঁসা দিয়ে তৈরি করা, মাটি দিয়ে তৈরি করা, ওই বিগ্রহ কি কখনো কথা বলতে পারে? ওই বিগ্রহ কি কখনো হাঁটা চলাফেরা করতে পারে? চাইতে পারে? পারে গো বাবা, পারে। যদি না পারত লালা বাবুকে ডেকে বলতো না, সেবিত বিগ্রহ কৃষ্ণ চন্দ্রিমা, যে আজ থেকে এই ইট বালি সিমেন্ট দ্বারা তৈরিকৃত মন্দিরে আমি থাকবো না লালা, আজ থেকে এই মন্দির ঐশ্বর্য মণ্ডিত মন্দির সেবা শুরু সমর্পণ করে ত্যাগ করে দিয়ে আমি তোমার মতো সমর্পিত ভক্তের হৃদয় সিংহাসনে হৃদয় মন্দিরে থাকবো, এ কথা বলতেন না। আজকে নিতাই গৌরের পিসিমার কথা শুনেছি না? হ্যাঁ, নিষেধ করে গিয়েছিল নিতাই গৌর, বাইরে বেরোবি না। পিসিমার কথা না শুনে বাইরে বেরিয়ে বৃষ্টিতে স্নাত হয়ে ঘরে ফিরেছিল বলে সর্দি কাশি হয়েছিল। ভাবা যায়? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এগুলো ভক্তির বস্তু, এগুলো ভজনীয় পদপদ্ম, ভজনের বিষয়। যুক্তি তর্ক দিয়ে এগুলো উপলব্ধি করা সম্ভব নয়। যখন এমনি করে ভূপতিত হয়ে ক্রন্দন করছেন, 3টা দিন অতিবাহিত হয়ে গেছে। 3 দিন, হ্যাঁ, রাধে রাধে। 3 দিনের পরে গিয়ে স্বয়ং গোপীনাথ তিনি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ, ওগো গোবিন্দ, ওঠো, ওঠো গোবিন্দ, উঠে স্নান করো, রন্ধন করো, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও গোবিন্দ। আমাকে আর কয়দিন না খাইয়ে রাখবে বলো? আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমায় খেতে দাও গোবিন্দ, ওঠো। গোবিন্দ অনুরাগের অভিমানে ডেকে ডেকে বলছে, গোপীনাথ, ওগো গোপীনাথ, আমার এই গৃহে আর তোমার সেবা, আমার এই গৃহে আর তোমার সেবা পূজা হবে না গোবিন্দ। কেন জানো? এই জন্য যে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ। কিছুদিনের মধ্যে আমার একমাত্র বৃদ্ধ বয়সের অবলম্বন আমার পুত্র সন্তান, তাকেও তুমি কেড়ে নিয়েছ। এটা তুমি কি করলে আমার সাথে? ওগো গোপীনাথ, এটা তুমি আমার সাথে কি করলে? তুমি আমার গৃহে থাকা অবস্থায় আমার এমন অনর্থ হলো যখন, তখন আমার গৃহে তোমার সেবা পূজা আর হবে না। আমার গৃহে তোমার সেবা পূজা বন্ধ গোপীনাথ, আর আমি তোমাকে সেবা পূজা দিব না। গোপীনাথে ডেকে ডেকে বলছেন, ওগো গোবিন্দ, তুমি আমার প্রতি ভরসা রাখো, আমার প্রতি বিশ্বাস হারিও না, আমার প্রতি বিশ্বাস রাখো। কেন বলছি জানো? আমার মতো মঙ্গলময় যে গৃহে বাস করে, অবস্থান করে, সেই গৃহে কখনো কোনোদিন অমঙ্গল হতে পারে না গোবিন্দ। যে গৃহে আমার মতো মঙ্গলময় ভগবান বসবাস করছেন, অবস্থান করছেন, সেই গৃহের কখনো কোনোদিন অমঙ্গল হতে পারে না। আমি তো তোমাকে পরীক্ষা করছি, তুমি কতটা ভক্তিযুক্ত শ্রদ্ধাশীলতায় সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। আমার খেতে দাও, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, খেতে দাও। ওই যে বললাম গোপীনাথ, আমার গৃহে আর তোমার সেবা পূজা হবে না, আর তোমাকে খেতে দিব না, তোমাকে খেতে দিয়ে আমার
সুধীজন, কথাগুলো কি ভাবিয়ে তুলেছে আপনাদের একটিবারের জন্য হলেও? যেদিন আমি জগতে আসি নাই, শুধু আমি কেন, আমরা সকলেই, আমরা যখন জগতে আসি নাই মাতৃগর্ভে ছিলাম, এই মায়ের গর্ভ থাকা অবস্থায় গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ভূদ্বীপে, জম্বুদ্বীপে, প্রপঞ্চময় দ্বীপে এই পৃথিবী পৃষ্ঠে জন্মগ্রহণ করে কি খাবার খেয়ে, কি খাদ্য গ্রহণ করে আমি দেহ ধারণ করব, আমরা বেঁচে থাকব, এর ব্যবস্থা, এই ভাবনা কে ভেবেছিলেন মা? এই ভাবনাটা কে ভেবেছিলেন? আমার পিতাশ্রী, আমার বাবা, যিনি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, আমার গর্ভধারিণী, আমার জননী, আমার ভগিনী, আমার ভ্রাতা, আমার প্রতিবেশী জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব না মা। আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কি উপাদেয় খাদ্য গ্রহণ করে দেহ ধারণ করব, আমি বেঁচে থাকবো, সেই ব্যবস্থাপনাটাই স্বয়ং ভগবান করেছিলেন, অনাদিরাদি শাশ্বত স্বয়ং করেছিলেন, যিনি গদির বাচ্চা প্রভু শক্তি নিবাস শরণাম শরীর প্রভাব প্রলয় স্থানম নিরনম বীর্যমদ্বয়ম, তিনি করেছিলেন। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাং মৃত্যুশোর জ্যোতিষ্ঠতি সর্বব্রাহ্মণ ভূতানি যন্ত্রাণি মায়াদিনী, তিনি করেছিলেন। সর্বসহম সন্নিবিষ্ট মাতা স্মৃতি জ্ঞান অপহরঞ্চ বেদর্শ সদরহমেব বেদ্য বেদান্ত ক্রিয়া বেদ বিদেবহম, তিনি করেছিলেন। এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলা লোকাঙ্গয়ন্তি যুগে যুগে, তিনি করেছিলেন। আমার ভগবান করেছিলেন। কারণ তখন তো আমি দন্ত বিশিষ্ট হয়ে জন্মগ্রহণ করি নাই, শক্ত কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে, হ্যাঁ, যে আমি দেহ ধারণ করবো, সেই শক্তি, ক্ষমতা, অ্যাবিলিটি, পারকতা, পরিসংগতি আমার ছিল না। তাই আমি জগতে নেমে আসার আগেই, আমরা জগতে ভূমিষ্ঠ হওয়ার আগেই দেখবেন শশা মাতৃদেবী মাতৃস্থান যুগলে দুগ্ধ ধারায় ভগবান অহৈতুক্য কৃপা দান করেছিলেন, যে ভূমিষ্ঠ হয়ে সেই দুগ্ধ ধারা পান করে গ্রহণ করে আমরা বেঁচে থাকবো। সেই দয়ালু কৃপালু কে আছে তার মতো করে? আমরা ভগবানের প্রণাম মন্ত্রটা ত্রিসুন্দর 3 বার 5 বার 7 বার অহরহ উচ্চারণ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার কৃষ্ণ ভগবানের গায়ে এমন দয়ালু, এমন কৃপালু জগতে আর কি কেউ আছে বাবা? হ্যাঁ, আর যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ, একই যন্ত্র। তাই মহাপ্রভু অনুগ্রহের কোনো শেষ নাই, গোপীনাথজির সেবার কোনো অনুগ্রহ অনুকম্পার কোনো শেষ নাই, অবধি নাই। ডেকে ডেকে বলছে যে ভগবান আজকে জলজা নবলক্ষানি স্থমনা লক্ষ বিংশতি ত্রিময় রুদ্র সংখ্যা কাপক্ষিণাম 10 লক্ষ কম 30 লক্ষানি পশবা 4 লক্ষানি মানবা। 84 লক্ষ জীবকুলকে শুধু নয়, অনন্ত কোটি বিভু চৈতন্য সর্বসত্তা, প্রত্যেকটা অনু চৈতন্য জীবের সৃষ্টকৃত জীবকুলে খাদ্যের ব্যবস্থা করে চলেছেন, খাদ্যের সরবরাহ করে চলেছেন, খাদ্যের যোগান দিয়ে চলেছেন। সেই ভগবান কিনা আজকে গোবিন্দের কাছে ডেকে ডেকে বলছেন, প্রভু গোবিন্দ, আমি না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে খেতে দাও, আমায় খেতে দাও গোবিন্দ, আমাকে আর কয়দিন না খাইয়ে রাখবে, উপবাস করে রাখবে, আমাকে খেতে দাও। সত্য সত্যই কি ভগবানের ক্ষুধা পেয়েছিল? সত্য সত্যই কি ভগবানের ক্ষুধা পায়? হ্যাঁ, ভগবান কি খেতে চান? হ্যাঁ মা, খেতে চান। তবে কি বস্তু খেতে চান জানি? তিনি ডেকে ডেকে বলছেন, প্রভু গোবিন্দ, আমায় খেতে দাও, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, ওঠো খেতে দাও। গোবিন্দ বলছে, বারে বারে কেন খেতে চাইছো? ওই যে বললাম, আমার গৃহে তোমার আর সেবা পূজা হবে না, তোমাকে আর আমি খেতে দিব না। গোবিন্দ বসে ডেকে ডেকে বলছেন যখন এভাবে,
তখন আমার গোপীনাথ ডেকে ডেকে বলছে প্রতি উত্তরের ভূমিকায়, ওগো গোবিন্দ, তুমি তো জানো না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছেন আমি বাঞ্ছা কল্প তরু। ভক্ত খাওয়াইলে আমি খাই, না যদি খাওয়াই ভক্ত আমার, আমি না খেয়ে থাকি, আমি উপবাসে যাই। আমি ভক্তের বস্তু, অভক্তের বস্তুর দিকে আমি ফিরে তাকাই না গোবিন্দ। কিন্তু জানো, কোন ভক্ত যদি আমাকে সেবা দান করতে নাও চায়, প্রদত্তকৃত বস্তু প্রাপ্তির জন্য আমি কেড়ে কেড়ে ভক্ষণ করি, কেড়ে কেড়ে গ্রহণ করি, কিন্তু অভক্তের বস্তুর দিকে আমি ফিরে তাকাই না। যে জগতে অভক্ত আমার মতো করে, সে অভক্তের বস্তুর দিকে আমি ফিরে তাকাই না। কিন্তু ভক্ত প্রদত্ত বস্তু আমাকে না দিলেও আমি কেড়ে কেড়ে খাই। প্রমাণ কোথায়? দৃষ্টান্ত কোথায়? দুর্যোধন আর বিদুর। দুর্যোধনের আশপাশে না গিয়ে বিদুর প্রতি পদ্মাবতী প্রদত্ত কলার খোসা সেবা করেছিলেন ভগবান। কারণ ভগবান আমাদের বস্তু নয়, ভগবান ভক্তের ভক্তিটাই, ভগবান ভক্তের ভাবটাই গ্রহণ করেন বলেই ভগবানের অনেক অনেক নামের মধ্যে ভগবানের আরেকটি নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তিনি ভক্ত প্রদত্ত ভাবটা গ্রহণ করেন, তাই না? আর কিছু নয়। এই জন্য উদ্ধব সংবাদে ভগবানের শাস্ত্রে কীর্তন করেছেন, শুনো উদ্ধব, ন সাধবতী মাং জগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় স্তবত্যাগ যথা ভক্তি মমর্জিতা। ওগো উদ্ধব, জানো তো আমি অষ্টাঙ্গ যোগ, সকল প্রকার ত্যাগ, সকল প্রকার তপস্যা, সকল প্রকার যাজ্ঞিক আয়োজন, সকল কিছুর দ্বারা আমি বশীভূত হই না, যতটা আমি ভক্তের ভক্তিতে ভক্তের কাছে বশ্যতা স্বীকার করি। আমি ভক্তের ভক্তিতে যতটা বশ্যতা স্বীকার করি, বশীভূত হই, ততটা আমি জগতে কোনো বস্তুর দ্বারা সেই বশ্যতা অঙ্গীকার করি না, স্বীকার করি না। ভগবান অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রে বলেছেন, পত্রাং পুষ্পাং ফলাং ত্বং জ্বং মে ভক্ত প্রজাচ্ছতি তৎ অহং ভক্ত গীতাং অশ্নামি প্রজাত্মনা। আমাকে পেতে গেলে না বেশি কিছু লাগে না, ভগবানকে লাভ করতে গেলে, প্রাপ্ত হতে গেলে বেশি কিছু লাগে না বাবা। কারণ ভগবান অল্পতেই তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। বলেন একটা পত্র দেবে আমার, তুলসী পাতা, এক কলস জল দিবে আমায়, হ্যাঁ, আর যদি সেটা না থাকে তাহলে দু কোঠা নয়নস্ত্র যদি কোনো ভক্ত আমায় দেয়, সেই নয়নস্ত্র ধারায় স্নাত হয়ে আমি সেই জন্ম জন্মান্তরে ধরে ভেবে পাই না, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। কি করে সেই ভক্তের ঋণ আমি শোধ দেব? যে তিল তুলসী দিয়ে, তুলসী পত্র দিয়ে, দুই গণ্ডূষ, এক গণ্ডূষ জল দিয়ে, দুই ফোঁটা নয়নের জল ধরাই আমাকে প্রদান অর্পণ করে, সেবা শুভ সম্পাদন করে, আমি সেই সেবিত দ্রব্যাদি বস্তুদি গ্রহণ করে সেই ভক্তেরই কাছে আমি চিরবিক্রীত হয়ে যাই, আমি চিরঋণী হয়ে যাই। আমি ভেবেও পাই না কি দিয়ে সেই ভক্তের ঋণ আমি শোধ করব। সেই ঋণ শোধরাতেই না আজকে শ্যামবর্ণ লোকায়িত করে কৃষ্ণচন্দ্র তিনি রাধা ভবকান্তি মূর্তি ধারণ করে গৌরাঙ্গ অবতারে মহাপ্রভু রূপে এলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছিলেন। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা, সাধ্য জনাধ্য মধুরিমা কি দৃশ্য বামদিয়া, সপ্পঞ্চাশ্য মদন ভবত কি দৃশাঙ্গতিরভাগ, তত ভবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু বলিন্দ। তিনি শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ অবতার রূপে নেমে এসেছিলেন। কারণ ভগবান ভক্তের ভগবান, অভক্তের নয়, তাই না? এই জন্য ডেকে ডেকে বলছে, তুমি তো জানো না গোবিন্দ, তোমার মতো ভক্ত কিছু না দিলে আমার খাওয়াটা তো হয় না। তাই বলে কি তুমি ওঠো, আমায় খেতে দাও, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এই ক্ষুধাটা অন্য দ্রব্যাদি গ্রহণের ক্ষুধা নয়, ভক্তের ভাব আর ভক্তির খাদ্য গ্রহণের লালসা ক্ষুধা। কৃষ্ণ ভক্তির অস্বভাবিতামতি প্রিয়তাং যদি কুতলো পিলভ্রাতে
তত্র লৌলমপি মূল্যমেকরম জন্ম কোটি সুকৃতির্ন লভ্যাতে। এই লোকটা, এই লালসাটা শুধু ভক্ত প্রদত্ত সেবা গ্রহণের জন্য বাবা। হ্যাঁ, আমার গোবিন্দ বসে ডেকে ডেকে বলছে, তুমি আমায় জ্বালাচ্ছ কেন? ওগো গোপীনাথ, বিরক্ত কেন করছো তুমি? আমি তো বলেই দিয়েছি তোমায় আমার দিয়ে তোমার আর সেবা করবে না। আমার ভগবান গোপীনাথে বলল কি জানো? অভূতপূর্ব কথা দিয়েছেন, আমরা বিস্তারিতে যাব না। আমরা ডাল পাতা পল্লব শাখা উপশাখা বিস্তার করে বিস্তারিতে যাব না। সংক্ষিপ্ত পরিসরে আস্বাদন করে ভাগবত কথা হৃদয়ে দিয়েই বিশ্রাম দিব। কি বলছেন? গো গোবিন্দ, একটা কথা বলো তো আমায়, তুমি কেন আমায় সেবা পূজা দিতে চাইছো না? গোবিন্দ ঘোষে ডেকে ডেকে বললেন, কি করে সেবা দেব তোমায় বলো? তুমি আমার স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, পত্নীকে কেড়ে নিয়েছো। শুধু তাই নয়, আমার বৃদ্ধ অবস্থার একমাত্র অবলম্বন, আমার একমাত্র উত্তরসূরি, আমার একমাত্র পুত্র, সেই নিষ্পাপ শিশু সন্তানটিকেও তুমি কেড়ে নিয়েছো। তুমি তো জানো আমাদের জন্ম হয়েছে মানে একদিন না একদিন মৃত্যু হবে। হবে কিনা বাবা? এই যে বাবাজি না মায়ের এখানে এই চিত্রপট রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো যারা বিরহ তিথিতে আজ আমরা এসেছি, সমবেত উপনীত হয়েছি, এই বাবা যেমন করে চলে গেছেন, বাবা তো মা, রাধে রাধে, এই মাতৃদেবী যেভাবে চলে গেছেন, এই মায়ের অনুরূপ করে মতো করে আমরাও কিন্তু চিরদিনই চিরকালে এই জগতে থাকতে পারবো না। আমাদের তো একদিন একদিন চলে যেতে হবে, যেটা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুন সম্পর্কে আমাদের জানিয়েছেন। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম শোচিত মহর্ষি। জন্ম হলে যে মৃত্যু হবে আমাদের সকলেই, এটা শুধুমাত্র সত্য কথা নয়। বুঝতে পারছি? এটা সত্য কথা নয়, তাহলে কেমন কথা? জন্ম হলে যে মৃত্যু হবে, একদিন না একদিন চিরকালের জন্য, চিরদিনের জন্য, চির অব্যাহতি তথা চির নিষ্কৃতি লাভ করে মহাপ্রাণের যাত্রায় চির বিদায় নিয়ে চলে যেতে হবে আমাদের। এটা শুধুমাত্র সত্য কথা নয়। বললেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম। এটা শুধুমাত্র ধ্রুব মানে তো সত্য, এটা শুধুমাত্র সত্য কথা নয়। জন্ম হলে যে মৃত্যু হবে, এটা যে পরম সত্য কথা। এর চাইতে সত্য কথা জগতে আর নাই। এর চাইতে সত্য কথা আর নাই যে জন্ম হলে মৃত্যু একদিন না একদিন হবে। এই গোপীনাথ, আমার জন্ম হয়েছে মানে একদিন না একদিন মৃত্যু হবে। আর তুমি তো জানো, সেই মৃত্যুর সময় মুখ্য অগ্নি, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে যত যত ক্রিয়াকর্মাদি সম্পন্ন করে কে? বা পুত্র। তুমিও কৃপা করে তোমার কাছে পুত্র চেয়েছিলাম, তুমি একটি পুত্র আমায় দিয়েছিলে, কিন্তু সেই পুত্রকে তুমি কেড়ে নিয়েছো। তুমি বলো গোপীনাথ, আমার বৃদ্ধ দশায় কে আমায় দেখবে? কে আমায় খাওয়াবে, পড়াবে? হ্যাঁ, আমার লাঠি দণ্ডের মতো করে, যষ্টির মতো করে ও আমার পাশে থাকতো, আমার সব কিছু করতো। আমার প্রতি যে রেসপন্সিবিলিটি রয়েছে, দায় দায়িত্ব রয়েছে, ওই পুত্রটা, আমার ছেলেটা বেঁচে থাকলে ও করতো। এখন কে করবে তুমি বলো? আমার ছেলেটাকে, পুত্রটাকে তুমি কেড়ে নিয়েছো, ওর মৃত্যু হয়ে গেছে, আমার কে করবে এই সমস্ত আয়োজিত আয়োজন? আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণ আদি শাস্ত্র সঙ্গে ৮৬ লক্ষ প্রকার নরকের কথা উল্লেখ করা আছে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভগবামৃত সঙ্গের আচার্যদেব অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ, উনি শ্রীমদ্ ভগবত গীতার যথাযথ গ্রন্থে প্রধান প্রধান ২৮টা নরকের ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র গ্রন্থ পড়েন তারা দেখেছেন, আর যারা না পড়েন সকাল সন্ধ্যা হলে একটু পড়বেন। সকাল সন্ধ্যা অন্তত ২ বার পড়বেন, ২ বার না পারলে ১ বার পড়বেন। ১ অধ্যায় করে পড়বেন। ১ অধ্যায় না পারেন ১০টা, ৫টা, ২টা, ১টা শ্লোক বলবেন। যদি সেটাও না বলতে পারেন, দিন অন্তে ঠাকুর ঘরে বসে গীতাটাকে স্পর্শ করে বুকে জড়িয়ে মস্তকে নিয়ে একটু গীতা গীতা বলবেন, তবুও আপনার ভগবানের কৃপা লাভ হবে বাবা, একটু বলবেন। হ্যাঁ, তাই
তাই অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ তিনি 28টা প্রধান প্রধানের নরকের কথা উল্লেখ করেছেন। গোবিন্দ ডেকে ডেকে বলছেন এই 28টা নরকের মধ্যে একটা নরক হচ্ছে কোন নামক নরক, যে নরক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ পুত্রের কামনা করে। আমিও করেছিলাম গোপীনাথ, তুমি দিয়েছিলে, কিন্তু কেড়ে নিলে কেন গোপীনাথ? এভাবে কেন তুমি আমার শাস্তি দিলে? তাই তুমি যখন আমাকে শাস্তি দিয়েছো, তোমারও শাস্তি হবে। শাস্তি কি? আমার গৃহে তোমার আর সেবা পূজা হবে না, তোমার আর শৃঙ্গার অর্চনাদি হবে না, না তোমাকে খেতে দেব না, আমি খাবো। আমি এইভাবেই কাঁদতে কাঁদতে ক্রন্দন করতে করতে দেহ অবসান ঘটাবো, আমি মৃত্যুকে অঙ্গীকার করব। এমন করে যখন বলেছে না, লক্ষ্য করে দেখুন ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর ভক্তকে অসম্মান অপমান এটা কখনো কোনোদিন ভগবান মেনে নিতে পারে না। ভক্ত যে ভগবানের পিতা, ভক্তই ভগবানের মাতা। ভগবান বললেন আমার সেবা পূজা অপেক্ষা আমার ভক্তের সেবার পূজাটা বড়। ভক্ত খেতে দিলে খাই, যদি না খেতে দেয় আমি না খেয়ে থাকি, কিন্তু অভক্তের প্রদান করা বস্তু আমি খাই না, গ্রহণ করি না, ফিরে পর্যন্ত তাকে দেখি না। এই জন্য ভক্তের অপমান কখনো ভগবান সহ্য করতে পারেন না। ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। নামাচার্য হরিদাস ঠাকুর তার জীবন আলোকে আমরা দেখেছি, চাপাল গোপালকে দেখেছি। হ্যাঁ, অনেক মহাপ্রভুর চারিত্রিক লীলাময় বৈশিষ্ট্যে আমরা কলি যুগে, আমরা দাপরের লীলায়, ত্রেতা যুগের লীলায় আমরা ভুরি ভুরি অ্যাভেলেবল এক্সাম্পল আমরা দেখেছি। ভক্তের কষ্ট, চোখের জল, অসম্মান, অপমান, অবজ্ঞা এগুলো কখনো ভগবান সহ্য করেন না, কখনো কোনোদিনই মেনেও নেননি, মেনে নেনও না, নেবেনও না। হ্যাঁ, যখন ক্রন্দনের ধারায় স্নাতক হচ্ছেন গোবিন্দ, তখন গোপীনাথে ডেকে ডেকে বলছে, ওগো গোবিন্দ তুমি এইভাবে আর কেঁদো না গো, তোমার চোখের জলধারা আমি সহ্য করতে পারছি না, আমি সইতে পারছি না, তুমি কেঁদো না। তবে তোমায় একটা কথা বলি। কথাটা কি জানতো? দেখো তুমি আমায় একটা কথা বলো। কি কথা? ওগো গোবিন্দ, যদি কোনো ব্যক্তির দুইটা সন্তান থাকে, দুইটা সন্তানের থেকে একটা সন্তান যদি বিয়োগ হয়ে বিদায় নিয়ে চলে যায়, তাহলে বাকি যে সন্তানটি থাকে সেই সন্তানকে কি সেই পিতামাতা খেতে দেয় না গোবিন্দ? আহারে কি অভূতপূর্ব কথা! যদি কোনো পিতার দুইটা সন্তান থাকে, একটা সন্তানের যদি বিয়োগ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বিদায় নিয়ে চলে যায়, বাকি যে সন্তানটা থাকে সেই সন্তানটিকে কি ওই পিতা খেতে দেয় না? দেয়। তাহলে তোমার দুইটা সন্তান ছিল, একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে গোবিন্দ? তোমার দুইটা সন্তানের থেকে একটা সন্তানের বিয়োগ হয়ে বিদায় নিয়ে চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি, আমি তো আছি, আমাকে খেতে দাও। আহারে শ্রীপতির যজ্ঞপতি ধীরপতি লকরপতি পতির পতি চন্দক কৃষ্ণ শাশ্বতাল প্রসিদাঙ্গে ভগবান শতাঙ্গপতি, যিনি জগতের পিতা, তিনি কিনা আজকে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে সেবা প্রার্থনা করছে। অভূতপূর্ব কথা। এ ভাবময় কথা বলতে গেলে সময়ের দরকার, ভাবের প্রয়োজন। বিঘ্নিত আয়োজনে এই ভাবময় আয়োজন কথামৃত পরিবেশন করা সম্ভব নয়। আমরা ছোট করেই আস্বাদন করি। কিছুদিন আগে আমরা প্রহ্লাদ মহারাজের কথা শুনেছি, যে প্রহ্লাদ মহারাজের বাক্য সত্যতায় পর্যবসিত করবার জন্য নিষ্প্রাণ বস্তু স্তম্ভের ভেতর দিয়ে নরসিংহ মূর্তিতে ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীহরি, তাই না? হিরণ্যকশিপুকে বধ করবার জন্য নিমিত্তে সেই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে সবাই ভয়ে বিকম্পিত হয়েছিলেন, কেউ থামাতে পারছিলেন না। দেবেন্দ্রগণ আজকে প্রজাপতিকে প্রেরণ করলেন, ব্রহ্মাকে প্রেরণ করলেন,
অন্যান্য দেব দেবতাগণকে প্রেরণ করলে কেউ ভয়ে আর যেতে পারল না। সবাই ডিসাইড করলেন অঙ্গ সঙ্গিনী অর্ধাঙ্গিনী শক্তি লক্ষ্মী দেবীকে পাঠানো হোক নৃসিংহদেবকে শান্ত করবার জন্য। স্বয়ং লক্ষ্মী মাতা বললেন, আমিও পারবো না, প্রভুর যে ভয়ঙ্কর মূর্তি রূপ দর্শন করছি আমারও ভয় লাগছে, আমি পারবো না। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কি জানো, আমরা কেউ যখন পারবো না, ভয় পাচ্ছি, তখন একমাত্র শান্ত করতে পারে, ভগবানকে শান্ত করতে পারে কে? যাকে রক্ষা করবার জন্য, যার কথা সত্যতাই পর্যবসিত করবার জন্য, রূপদান করবার জন্য স্বয়ং শ্রীহরি নরসিংহ মূর্তিতে আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন। সেই প্রহ্লাদ মহারাজই পারবে ভগবানকে শান্ত করতে। ছোট্ট বালক, 5 বছরের বালক প্রহ্লাদ মহারাজ ধীরে ধীরে যখন নৃসিংহদেবের শ্রী চরণ কমলে গিয়েছেন, আর বাৎসল্য ভাবে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে, স্নেহময় কণ্ঠে ডেকে ডেকে বলছে, প্রভু শান্ত হয়ে যাবে, প্রভু শান্ত হয়ে যাও, প্রভু শান্ত হয়ে যাও। একবার মাত্র ওই ছোট্ট বালক, পঞ্চম বর্ষীয় 5 বছরের বালক, প্রভু শান্ত হয়ে যাও প্রভু বলে যখন সম্বোধন করেছেন না, তাৎক্ষণিক ভাবে নরসিংহ মূর্তি, নৃসিংহরূপী ভগবান শান্ত হয়ে গেছেন। সরলতায়, সহজতায় পূর্বের ন্যায় রূপ ধারণ করে আজ প্রহ্লাদকে নিজের কোলে তুলে নিয়েছেন। আদরণীয় মনোভাবে প্রেমময় যুগল হস্ত বন্ধনে সেনাশীষে নিজের জানুর উপরে, কোলের উপরে বসিয়ে উপবেশন করিয়ে সমস্ত গায়ে অঙ্গে হস্ত তুলে দিচ্ছেন, হাত তুলে দিচ্ছেন, পুরো পুরো চুম্বন করছে প্রহ্লাদের ললাটে, বদনে, মুখে। সেদিন প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিয়েছিলেন বলেই ভগবানের লোভ হয়েছিল। কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য লোভ হয়েছিল? আমি তো যুগে যুগে প্রত্যেকটা সৃষ্ট কুলের পিতা, আমার ঊর্ধ্বে কেউ নাই, আমার সমকক্ষ নাই, কেউ নাই জগতে। কিন্তু আজকে প্রহ্লাদ মহারাজকে পুরো পুরো চুম্বনের দ্বারা কোলে করে নিতে পেরেছি, নিয়ে সন্তান জ্ঞানে আদর করেছি, আর তার বিনিময়ে আমারও সন্তান হতে লোভ হচ্ছে। সেই লোকটা হৃদয়ে নিয়েই কিন্তু যুগে যুগে কালে কালে শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্ব উত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেলুকার নবকৈশোর নটবার নরলীলা হয় অনুরূপ। আজকে নরবপু ধারণ করে, নবকলেবর অবয়ব ধারণ করে, নবমূর্তিতে যুগে যুগে কালে কালে ভগবান জগতে নেমে এসেছেন এবং আসবেন, তাই না? কবে আসবেন? আর কয়েকদিন পরে 16 তারিখে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। আপনারা আগের দিন নখ চুল কেটে একটু প্রচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজনে পুত পবিত্র সূচিতা অবলম্বন করবেন। আর জন্মাষ্টমীর দিনে একটু বিলম্ব উপবাসের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেকটা করবেন, একটু রাত 12টা 1 মিনিটে অভিষেক, তাই না? পরের দিন নন্দ কি মহোৎসব, তাই না? সেই পুত পবিত্র আয়োজনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। পাঠ প্রাসঙ্গিকতার আলোকে বিনম্র চিত্তে নিবেদনটা রেখে যাই, একটু না খেয়ে থাকবেন ওই দিন। এই দেহটা তো ভগবানের ভজন করবার জন্য, কৃষ্ণ বুঝিবার তারে সংসারে আইনু, তাই কৃষ্ণ ভজন করবার জন্য দেহটা আমরা রয়েছি। সে কৃষ্ণচন্দ্রের পুত পাবনী তিথি শ্রী শ্রী জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা এবং গুণুষ্ঠিত অভিনন্দবাদ নিবেদন করছে। একটু উপবাসটা করবেন ওই দিন, তাই না? তাই নরদেহ ধারণ করে ভগবানের যুগে যুগে কালে কালে নেমে এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে বলে নেওয়ার কারণে। এই জন্য ভক্তের না অসীম ক্ষমতা, জানেন তো? আপনাদের মতো সাধু বৈষ্ণবের অভূতপূর্ব অপূর্ব ক্ষমতা, মহিমা, মাহাত্ম্য আমরা বিস্তারিত জানি না। বসে আছে স্বাধীন, স্বদেশ বসে আছে, স্বাধীন বসে আছে। তো যাই হোক, আজকে কি বললেন? ডেকে ডেকে বলছেন কি, আমি তো আছি তোমার, আমাকে খেতে দাও, আমি তো তোমার আর একটা ছেলে। গোবিন্দ বসে ছেলে হতে চাই নাই ভগবান, আমি তোমার সকল ক্রিয়াকর্মাদি সম্পন্ন করবো, কথা দিলাম, তুমি ওঠো, আমি খেতে দাও। ভগবানের কথাই না, গোবিন্দ বিশ্বাস করতে পারল না।
সবাই পারি কি? অবজানন্তি মাং মৌরা মানসিংহমস্তিতা ভজতে তা ঋষিকেরা জাস্রতা তৎপর ভাবে। আমার মতো মূর্খ যারা, অবযোগীয় জন, অভক্ত যারা, তারা দেখবেন ভগবানের কথায়, ভগবানের লীলায়, ভগবানের ওপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে, রাখতে পারে না যুধিষ্ঠিরের মতো। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ভালো, এই বিশ্বাস রাখতে পারি না। কিছু সময়ের জন্য গোবিন্দ বিশ্বাস হারিয়ে ফেললেন। হ্যাঁ, তুমি আমাকে দেখবে, আমার মৃত্যুর আগে মৃত্যুর পরে যত যত ক্রিয়াকর্মাদি সব তুমি করবে, কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি গোবিন্দ। গোবিন্দ বলছেন, প্রভু গোপীনাথ, তোমার কথায় কোনো বিশ্বাস নাই। তুমি হলে চতুর্চূড়ামণি, চতুর শিরোমণি, তোমার কথায় কোনো বিশ্বাস নাই। তুমি একটু দাঁড়াও, আমি গ্রাম প্রতিবেশী যারা ছিল, পরিচিত জন যারা আন্তরিকতায় আবদ্ধ, তাদেরকে ডেকে নিয়ে এলেন। এসো, কে কোথায় আছো, একটিবার সাক্ষী হয়ে থাকো। গোপীনাথ কথা দিয়েছে, ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শ্মশানে শান্তি নিগচ্ছতি কোনকে প্রতি জানিহি নমে ভক্ত ভরণাসতি। আমার মৃত্যুর আগে, আমার মৃত্যুর পরে, মৃত্যুর সময়ে সমস্ত ক্রিয়াকর্মাদি আমার যত দায়িত্ব স্বয়ং গোপীনাথ বহন করেছেন, তিনি পালন করবেন। তোমরা সাক্ষী হয়ে থাকো। ভগবান না একটু মৃদু মৃদু হাসলেন। গতির বাচ্চা প্রভু সাক্ষী নিবাসা স্মরণাংশী, আমার চাইতে শ্রেষ্ঠ সর্বাধিক সাক্ষী এই জগতে আর কেউ নাই। তথাপিও আমার কথায় বিশ্বাস রাখতে পারলে না? ঠিক আছে, তুমি সবাইকে সাক্ষী রেখে সবাইকে জানিয়ে রাখো, তোমার সমস্ত দায়িত্ব আমার। আমি তোমার সমস্ত দায়িত্ব নিজ মস্তক গ্রহণ করলাম, তাই না? এমন একটা আশ্বাস কিন্তু ইন্দ্রদুম্ন রাজাকেও জগন্নাথ দিয়েছিলেন। যখন 18টা সন্তানকে জগন্নাথের সেবায় নিয়েছিলেন, তখন এই বর প্রার্থনা করতে বললে এই বর প্রার্থনা করেছিলেন, 18টা সন্তানকে তুমি তোমার চরণে ঠাঁই দাও, আমি অপুত্র পর প্রার্থনা করছি। গুন্ডিচা মহারানী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, আমাদের দেখবে কে, আমাদের গতি উপায় কি হবে? 18টা সন্তানকে যদি তুমি জগন্নাথের সেবায় দিয়ে দাও, তবে আমাদেরকে দেখবে। জগন্নাথ দেব সেদিন প্রতিশ্রুতি আবদ্ধতায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেখবো মা, আমি স্বয়ং জগন্নাথ কথা দিচ্ছি, 18টা ছেলে থাকলে তোমার জন্য, তোমাদের জন্য যা যা করতো, আমি স্বয়ং জগন্নাথ তোমাদের জন্য তাই করব। তোমাদের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। আজকে গোবিন্দ ঘোষের সমস্ত দায়িত্ব গোপীনাথ গ্রহণ করলেন। সেই কথায় আশ্বস্ত হয়ে উঠলেন, স্নান সারলেন, রন্ধন করলেন, গোপীনাথকে সেবাদান করলেন, মহাপ্রসাদ গ্রহণ করলেন গোবিন্দ। কিছুদিন পরে গিয়ে গোবিন্দ দাসের মৃত্যু হয়ে গেল। প্রকৃতির নিয়মে, ভগবানের নির্ধারিত নিয়মমালা মেনে গোবিন্দ ঘোষের মৃত্যু হয়ে গেছে বাবা। গ্রাম প্রতিবেশী, লোক পরম্পরায়, ভক্ত পরম্পরায় সকলে যারা যারা শ্রবণ করেছিলেন, সকলে ছুটে এসেছেন। বংশ কর্তন করে, বাঁশ কেটে খণ্ড বিখণ্ডিত টুকরো বিটুকরো করে বাঁশের দোলা পালকি তৈরি করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ষোলনাম 32 অক্ষর মহানাম মহামন্ত্র কীর্তন যোগে চতুর্বর্গে নিয়ে গেছেন শ্মশান যাকে বলে। অন্ত্যেষ্টি ক্রিয়ার সমস্ত কর্মাদি সম্পন্ন করে তারা সবাই যখন ফিরে এসেছেন না, ফিরে এসে গোপীনাথের মূর্তির সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তখন সবাই দর্শন করলেন। সকলের দৃষ্টিটা যখন গোপীনাথের দিকে গিয়ে পড়েছে, তখন সকলে লক্ষ্য করলেন, যেমন করে পিতামাতা মারা গেলে নয়নের জল ফেলে সন্তানেরা ক্রন্দন করে না, পিতামাতার বিয়োগে হারিয়ে যেমন ছেলেমেয়েরা ক্রন্দন করে, আজকে গোপীনাথ গোবিন্দ ঘোষকে হারিয়ে দু নয়ন বাড়ি ধারায় স্নাত হচ্ছেন, বক্ষ কমল অভিষিক্ত হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, দুই চোখের যুগল বাড়ি ধারায় অশ্রু ধারায় ক্রন্দন করছেন, বুকের বসন, বক্ষ ভিজে যাচ্ছে, স্নান করে যাচ্ছে, স্নাত অভিষিক্ত হয়ে যাচ্ছে। আজ গোপীনাথ কান্না করছেন। শুধু তাই নয়, ভক্তের জন্য ভগবান কত কিছু করতে পারেন, এর চাইতে বাস্তব দৃষ্টান্ত আর হয় না জগতে বিরল। পিতামাতা মারা গেলেন,
আপনারা ত্যাগ বস্ত্র পরেন না বাবা? পরেন কি? স্কন্ধের ধরা বাঁধেন তো? সকলে দর্শন করছে, শুধু গোপীনাথ কান্না করছেন তাই শুধু নয়, শুভ্র বস্ত্র ত্যাগ বস্ত্র পরিধান করেছেন, ধরা চোরা বেঁধেছেন আর ক্রন্দনে করছেন। আজ স্বয়ং গোপীনাথের ক্রন্দনে দশা দর্শন করে উপস্থিত সকল ভক্তবৃন্দ প্রেমধ্বনি জয়ধ্বনি প্রদান করছে, ধন্য গোপীনাথ আর ধন্য গোবিন্দ বসে অহৈতুক্য ভজন নিষ্ঠা। গোপীনাথের যে কৃপা, গোপীনাথের যে অনুকম্পা অনুগ্রহ, ধন্য আর ধন্য গোবিন্দ বসের ভজন নিষ্ঠা। কান্না করছে। দীর্ঘ 11টা দিন ধরে এহেন বেশ পরিধান করা ছিল গোপীনাথের। 11 দিন পরে গিয়ে দ্বাদশ দিবসে পৌরোহিত্য এই বস্ত্রগুলো খুলে দিয়ে নব বস্ত্রে, নতুন বস্ত্রে গোপীনাথকে সুসজ্জিত করেছিলেন সুধীজন। এবং তাই শুধু নয়, সেদিনকার সে আয়োজনকে উপলক্ষ করে প্রত্যেক বছর মহামহা সাড়ম্বরে আড়ম্বরে ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রবার অগ্রদিকের গোবিন্দ ঘোষের নির্যান তিথি, মহামহা বিরাহ তিরভাব তিথি পালিত হয়ে আসছে। আমাদের যে আস্বাদনের বিষয়, যে আমার পরে আস আমি তারে করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, হই তখন তার দাস দাস। ভগবান আমাদের দাস হবে, ভগবান আমাদের দাসত্ব স্বীকার করবেন, আমাদের আজ্ঞা মানবেন, নির্দেশ মানবেন। এটাই আমাদের প্রাপ্তি নয়, এটাই আমাদের চাওয়া নয়, এটাই আমাদের কামনা বাসনা নয়। আমাদের কামনা বাসনা যেন কেমনটাই হয়। কেমন বললে, যে দেহটা আমরা পেয়েছি, যে ভজনানন্দী ভজনোপযোগী যে দেহটা শ্রী ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিশেষ বিশেষ উপাদান দিয়ে আমাদের বলেছেন, নিজ হাতে করে নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা যেন শশাকরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজের মতো করে, যেন অম্বরীশ মহারাজের মতো করে, ধ্রুব প্রহ্লাদ উদ্ধবের মতো করে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাধুগুরু বৈষ্ণব সেবায় আর গুরু গৌরাঙ্গের সেবায় ভজননিষ্ঠ সেবানিষ্ঠ মনোভাবে ব্যয় করে ভগবান আমাদের নয়, আমরা বরং ভগবানের শ্রীচরণের, আপনাদের শ্রীচরণের দাসত্ব স্বীকার অঙ্গীকার করতে পারি। জীবের স্বরূপায় নিত্য কৃষ্ণ দাস, তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। আমরা সেই ভেদাভেদ অভেদ তত্ত্বে দাঁড়িয়ে যেন আপনাদের শ্রীচরণের দাস অনুদাস আর গোপীনাথের ভগবানের রাধা গোবিন্দের যুগলের চরণের দাসত্ব স্বীকার অঙ্গীকার করে আমাদের ব্যক্তি জীবনটাকে অতিবাহিত করতে পারি। মৃদমাদ্যাংশ লাভাংশ দুর্লভং ফলাভাংশ কল্পাংশ কারণধারাং মায়া অনুকূলে নবশতরিতাঙ্কুমানভাবের ভিন্ন স্বয়ংসত্মহ। দেবদুর্লভ রঙ্গমঞ্চে ভারত ভূমিতে এই মনুষ্য জন্মটা প্রাপ্তির সৎ ব্যবহার যেন আমরা করতে পারি। এই প্রীতিপূর্ণ নিবেদন রেখে যে বাবার উদ্দেশ্যে, হ্যাঁ মায়ের উদ্দেশ্যে আজ আমরা এসেছি, সমবেত হয়েছি। আমরা বিনম্রতার সহিত নিবেদন রাখবো, আসুন আমরা একসাথে দিনে আত্মার উদ্দেশ্যে উচ্চারণ করি। দহেয়ং